ফাঁসি। উনি উজু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন, কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না। কারারক্ষীরা বলতেছিলেন, স্যার একটু আস্তে আস্তে যান, আমরা তো হাঁটতে পারি না, আপনি খাটো মানুষ, এত দূরে হাঁটেন কেন, জোরে হাঁটেন কেন? আব্দুল কাদের মোল্লা সামনের দিক তাকায়ে বলতেছে, ও কারারক্ষী ভাইরা, আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলতেছে, কাদের রে তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ও আমার কারারক্ষী ভাইরা, তোমরা কি নাকে গন্ধ শুকতে পাও না? আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি, আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতি আতর গোলাপের গন্ধ। ও আমার জাতি, দিন কায়েমের জন্য যদি কেউ জীবন দেয়, তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয়। সুতরাং আজকের শেষ নসিহত হলো, যতদিন বেঁচে আছি দিনের পক্ষে থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো, দিন কি বলে রুকুকারীদের সঙ্গে থাকবো, হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো। আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করব, আপনি হবেন জান্নাতের মেহমান। এই জন্য হাজার হাজার লোক, হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষেই থাকবো। সবাই মিলে বলেন ইনশা 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 আল্লাহ। এই নিয়তের পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। শেষ মোনাজাত না করে আমরা কেউ যাব না, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। সবাই যারা দাঁড়ায় আছেন তারা বসে পড়েন, বসে পড়ে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, সবাই মিলে পড়বেন, কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম করবেন না, সবাই মিলে আসুন, সবাই মিলে এসে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ি। এই ক্যামেরাওয়ালারা একটু দেরি করো বাবা, একটু দেরি করে, এখনই ইনশাল্লাহ দোয়া হবে। আমি আপনাদের সামনে কয়েকটা দাওয়াতের কথা বলি। চণ্ডীযান জামে মসজিদের উন্নয়ন কলবে মাহফিল 21 নভেম্বর চণ্ডীযান, চেনেন আপনারা? এই মাসের 21 তারিখ আমি আছি, আর অন্য আমাদের সাত্তার ভাইও আছে। এই মাসের 21 তারিখে বলতেছি ভাই, আরেকটা মাহফিল হচ্ছে বিরাট ইসলামী জলসা, বিনোদপুর কাসিমুল উলুম কওমিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, আগামী 9 এবং 10 9 তারিখের মেহমান থাকবেন হচ্ছে আবু রাহান নওগাঁ, আর 10 তারিখের মাহফিলে আমি থাকবো, সেটা হচ্ছে বিনোদপুর কাসিমুল উলুম কওমি মাদ্রাসা। চেনেন আপনারা? একটা 10 তারিখ, আরেকটা কয় তারিখ বললাম? 21 তারিখে। আরেকটা ঠিক হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। বিরাট ইসলামী জলসায় স্থান শেরুয়া বটতলা জামে মসজিদ, 6 নভেম্বর 2024। প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী। এটা হলো আমি নয়, এটা 6 তারিখ, আপনারা যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নেতে তাকায়ে দেখো, হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে সূরা মায়েদার 54, 55, 56 তিনটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। কথার এক ফাঁকে এক পর্যায়ে সবাইকে নিয়ে বায়াত করেছি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। দয়া করে এই বায়াতের পরে, এই কথার পরে আমাদের সবাইকে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা দূর থেকে যারা ছুটে এসেছিলাম, আর যারা এই মাহফিলকে টিকায় রাখার জন্য মসজিদের উন্নতি কল্পে টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। গভীর রজনী দেখতে দেখতে কখন জানি কাটা 12টার কাটা সুই সুই দীর্ঘক্ষণ ধরে আলোচনা শেষ করে হাত তুলেছি। আল্লাহ, আমাদের মা বাপ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি মিররিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। যাদের মা বাপ এখনো বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নিতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা
এই কোরআনের মাহফিলে যারা আসলো সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই কোরআনের দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ সকল মা বোন, সকল পুরুষ, সকল মুরব্বী সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। সেদিন আমাদের মৃত্যু আত্মাগুলো কষ্ট পাবে, যেদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনের রাজ কায়েম করা যাবে না, এখানে মিছিল মিটিং করে কোরআনের রাজ কায়েম করা যাবে না।